এই ধরনের মিউজিক টিকটক সোশ্যাল মিডিয়াতে বেশ ট্রেন্ডিংয়ে থাকে। আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন খুব সহজে এই ধরনের মিউজিক দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়। আজকের এই ভিডিওটি এডিট করতে যত ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সব কিছু ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপরে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ভিডিও ক্লিপসটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ফটোতে ক্লিক করবেন। গ্যালারি থেকে আপনাদের পছন্দের যে কোনো 14টি ছবি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের প্রত্যেকটা ছবি ইম্পোর্ট হয়ে গেলে নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা 16:9 ফ্রেমটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিডিও ক্লিপসের লেয়ারের উপর ক্লিক করবেন। তারপরে দুইটা আঙুল দিয়ে ভিডিও ক্লিপসটিকে রোটেট করে দিবেন। তারপরে দুইটা আঙুল দিয়ে এটিকে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। তারপর এখান থেকে ছবির লেয়ারের উপর ক্লিক করবেন। সেমভাবে এটাকেও আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। তারপরে সেমভাবে আপনারা প্রত্যেকটা ছবি এরকমভাবে রোটেট করে দিবেন। প্রত্যেকটা ছবি রোটেট করা হয়ে গেলে এখান থেকে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। এখান থেকে আবার ভিডিওর ফার্স্টে চলে আসবেন। আসার পর এখান থেকে এডিট অডিওতে ক্লিক করবেন। এক্সট্রাটে ক্লিক করবেন। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা মিউজিকটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এক্সট্রাক্ট অ্যান্ড এডিট অডিওতে ক্লিক করবেন। এখান থেকে মিউজিকটি ইনপুট হয়ে গেলে ছবির ডুরেশন অ্যাড করতে হবে। ছবির ডুরেশন অ্যাড করার জন্য ছবির লেয়ারের উপর ক্লিক করবেন। এখান থেকে প্রত্যেকটা ছবি আপনারা 0.6 সেকেন্ড রাখবেন। এখান থেকে প্রত্যেকটা ছবির ডুরেশন অ্যাড করা হয়ে গেলে ছবিতে এখন অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য ছবির লেয়ারের উপর ক্লিক করবেন। এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কম্বোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ক্রল করে এদিকে আসবেন। আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন পেন্ডুলাম 1 এই অ্যানিমেশনটি প্রত্যেকটা ছবিতে সিলেক্ট করবেন। প্রত্যেকটা ছবিতে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো এখান থেকে প্রত্যেকটা ছবিতে আপনাদের অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে এখন একটি ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য ট্রানজ্যাকশন লোগোর উপর ক্লিক করবেন। তারপরে ট্রেন্ডিং থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন পুল আউট এই ট্রানজ্যাকশনটি সিলেক্ট করবেন। তারপর আবার স্ক্রল করে উপরে চলে আসবেন। আসার পর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটিকে টিক মার্ক করবেন। তো এখন আমাদেরকে ভিডিওটিকে এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য উপর থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। তো আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনারা আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর গ্যালারি থেকে মাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করলেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। তারপরে নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা 9:16 ফ্রেমটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। এখান থেকে দুইটা আঙুল দিয়ে ভিডিওটিকে সোজা করে দিবেন। তারপর ফ্রেম অনুযায়ী জুম করে দিবেন। তারপর এখান থেকে ভিডিও লাস্টে চলে আসবেন। আসার পর এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। তো ফাইনালি আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট। ভিডিওটিকে এখন এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য উপর থেকে আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন। দেন আপনাদের ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ করে নেবেন।